আজকে আমরা ক্লাস 1-এর সহজ পাঠের যে অষ্টম পাঠ তারই কবিতাটি পড়ব। চলো তাহলে শুরু করি। দিনে হই একমতো রাতে হই আর, রাতে যে স্বপন দেখি মানে কি যে তার। এখানে তোমাদেরই মতন ছোট্ট একটি শিশু, সে মনে মনে ভাবছে যে দিনের বেলা আমরা কি করি, শিশুরা কি করে, যে খেলে, বন্ধুদের সঙ্গে খেলে, স্কুলে যায়, সারাদিন যাই করি না কেন রাতের বেলা তো অন্যরকম হয়ে যায়, কারণ রাতের বেলা তো চুপ করে শুয়ে থাকতে হয়। কিন্তু স্বপ্নে, স্বপন মানে হলো স্বপ্নে, স্বপ্নে কি দেখি, স্বপ্নে সারাদিন যা করা হয় সেটাই আমরা রাতে দেখি। তাই শিশুটি বলছে দিনের বেলা একরকম আর রাতের বেলা আরেক রকম পরিবেশ হয়ে যায়। আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। এবার ছেলেটি স্বপ্নেই দেখছে যে তার ছোট কাকা তাকে ধরতে এসেছে এবং স্বপ্নেই সে ডানা মেলে দিয়ে উড়ে যাচ্ছে। দুই হাত তুলে কাকা বলে, থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। কাকা দুই হাত তুলে বলছে, থামো থামো, তোমাকে কিন্তু এখন স্কুলে যেতে হবে। আমি বলি, কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। এবার শিশুটি তার কাকাকে বলছে, কাকা তুমি শুধু শুধুই চেঁচামেচি করছো, দেখছো না আমি আকাশে উঠে গিয়েছি। হ্যাঁ, এবং আকাশে সে কি হয়ে গিয়েছে বলো তো, মেঘ। মেঘেরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায়, তাই শিশুটিও ভাবছে সে আরেক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যাচ্ছে, তার তো এখন স্কুল যাওয়ার সময় হবে না। ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুজি। এবার বলছে সে যখন ফিরবে তখন বাতাস হয়ে ফিরবে আর রামধনুকে খুঁজতে খুঁজতে ফিরবে। সে যেহেতু মেঘ হয়ে গিয়েছে, আর মেঘ হলে কি হয়, বৃষ্টি হয়। আর বিকেলের দিকে দেখা যায় যে মেঘ হয়ে বৃষ্টি হওয়ার পর রামধনু ওঠে এবং সেটাকেই ধরে সে বাড়ি ফিরবে। আলোর অশোক ফুল চুলে দেব গুজি। অশোক ফুল তো মাটিতে হয়, কিন্তু আকাশে তো বিভিন্ন রকম আলো দেখা যায় এবং সেই আলোরই অশোক ফুল সে চুলে গুজবে। সাত সাগরের পাড়ে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। সে ভাবছে সাত সাগর অনেক অনেক দূর পরে যেখানে পারিজাত বন আছে, সেই বনে কি করবে শিশুটি, জল দিতে যাবে নিজের খুশিতে। যেমনই এ কথা বলা অমনি হঠাৎ, কর রবে বাজ মেলে দিল দাঁত। এবার শিশুটি যখন সে ভাবছে মেঘ হয়ে যাবে, আকাশে উড়বে ডানা মেলে, তার কাকা তাকে বলছে থামো স্কুলে যেতে হবে, সে বলছে না আমি স্কুলে তো যাব না, কারণ আমি মেঘ হয়ে গেছি, রামধনু খুঁজে সে বাড়ি ফিরবে। ঠিক আছে, এত সে কিছু ভাবতে ভাবতে সে হঠাৎ কি হলো, ভাবছে অমনি কর করে বাজ পড়া শুরু হয়ে গেল। ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি। এবার সে স্বপ্নের মধ্যেই ভাবছে যে ভয়ে সে কাঁপছে, কারণ তার মা কোথাও নেই কাছাকাছি। ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি। সে যখন ভয়ে ঘুমটা ভেঙে গেল তার, তখন সে দেখলো আরে আমি তো বিছানার মধ্যেই আছি। তার মানে এতক্ষণ জোরে সে যা দেখলো, যা সে ভাবলো, সবই তার স্বপ্নের মধ্যেই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের দিন আমরা নবম পাঠ পড়বো।